গাজায় যুদ্ধবিরতি যুক্তরাষ্ট্রের 4 শতাধিক দিনের সংগ্রামের ফল। বুধবার এক বিবৃতিতে এমনটাই দাবি করেছেন বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। বলেন, বহু বিপত্তির পরও হাল ছাড়েননি ওয়াশিংটন। যুদ্ধ শুরুর পর থেকেই হামাস ও ইসরায়েলের মধ্যস্থতায় তৎপর ছিল বাইডেন প্রশাসন। একাধিকবার মধ্যপ্রাচ্য সফর করেছেন পররাষ্ট্রমন্ত্রী ব্লিংকেন ও অন্যান্য প্রতিনিধিরা। যুদ্ধবিরতি চুক্তিকে সাধুবাদ জানালেও এতদিন চুক্তি আটকে থাকার জন্য ইনিয়ে বিনিয়ে হামাসকেই দায়ী করলেন বাইডেন। যুদ্ধ শুরুর জন্যও দায়ী করেন সশস্ত্র সংগঠনটিকে। মঙ্গল কামনা করলেন হামাসের কাছে জিম্মি ও ইসরায়েলি সেনাদের জন্য। তবে তার বক্তব্যে ঠাঁই পায়নি ফিলিস্তিনি বেসামরিকদের করুণ পরিস্থিতি। এই ভয়ঙ্কর যুদ্ধ শুরুর পর থেকে সব পক্ষই অনেক ভোগান্তির মধ্য দিয়ে যাচ্ছে। বারবার যুদ্ধবিরতির অনেক কাছে গিয়েও আবার সব ভেস্তে গেছে, কিন্তু আমরা হাল ছাড়িনি। 400 দিনের বেশি সময়ের চেষ্টার পর এলো সাফল্য। জিমি ও তাদের পরিবারের মঙ্গল হোক। যেসব সেনারা জীবন বাজি রেখে লড়াই করেছে তাদের ভালো হোক।